বাঁকুড়া অনুশীলন সমিতি একটি সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এই অনুশীলন সমিতি সারা বছর ধরে নানান সেবামূলক কাজের সাথে জড়িয়ে থাকে। তাদের এই সমাজসেবামূলক কাজের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল বাঁকুড়া জেলার গুণীজনদের অনুশীলন সম্মাননা প্রদান। তারা 29 বছর ধরে এই সম্মাননা প্রদান করে আসছে। 23 জুন 2024 তারা তাদের 30তম অনুশীলন সম্মাননার প্রদান অনুষ্ঠান করল। এবার তারা বাঁকুড়া জেলার দুই কৃতি সন্তান সিমলা পালের চিত্তরঞ্জন ভট্টাচার্য, যিনি পেশায় একজন ছাত্রদরদী শিক্ষক তথা সমাজসেবী, অন্যজন বাঁকুড়া শহরের সর্বজনপ্রিয় চিত্রশিল্পী বিশ্বরূপ দত্তকে অনুশীলন সম্মাননা প্রদান করল। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়া রামকৃষ্ণ মঠ ও মিশনের শ্রীমৎ স্বামী কীর্তিবাসানন্দ মহারাজ। এছাড়াও শহরের বহু জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। আমাদের এই অনুশীলন পুরস্কার প্রদান আমাদের কাজ এবছর 30তম বর্ষ। আমরা এর আগে 29 বছর ধরে বাঁকুড়া জেলার বিশিষ্ট দুজনকে আমরা সম্বর্ধনা দিয়ে আসছি। এবছর আমাদের 30তম বর্ষ এবং আমাদের অনুশীলন সমিতির, বাঁকুড়া অনুশীলন সমিতির যেটা মেন উদ্দেশ্য, যে আমরা তো মূলত সমাজসেবামূলক অনুষ্ঠান করি। সমাজসেবার মাধ্যমে যারা বাঁকুড়া জেলার কৃতি সন্তান, যারা বাঁকুড়ার জন্যে কিছু কাজ করেছেন বা বাঁকুড়াকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে ত্বরান্বিত করেছেন, যে বাঁকুড়ার মানকে উচ্চ দিকে নিয়ে যাওয়ার জন্যে, সেরকম কিছু সহৃদয় ব্যক্তি যারা সমাজসেবা হোক, শিল্পী হোক, সাংস্কৃতিক হোক বা শিক্ষক হোক বা চিকিৎসক হোক, তাদের মধ্যে আমরা সিলেকশন করে প্রত্যেক বছরই আমরা এইভাবে একটা অনুশীলন পুরস্কার প্রদানের অনুষ্ঠান করে আসছি। একটি পাশার লেখাটি যেটিতে নাম খোদিত আছে, আমাদের যে পুরস্কার তারিখে এটা বর্ণিত আছে, এটা সিগনেচার থাকবে এবং একটি পদক। আর তার সাথে আমরা একটি সামগ্রী তাকে আমাদের সাধারণ সংস্কৃতি আমরা আজকে পুরস্কার প্রাপকদের হাতে তুলে দিয়ে থেকে আমাদের মনের খাতায় নয়, আমরা আমাদের পুস্তকের খাতাতেও সেটা লিপিবদ্ধ থাকবে। সেই খাতাকে আপনারা একটু করোনা দিয়ে এই শুভ পবিত্র মুহূর্তটিকে স্মরণীয় করে রাখুন। তার শুরু এবং তার মন করে থাকবে তিনি তার সাহিত্য সংস্কৃতিকে বাঁকুড়া লালমাটিতে জারিত করেছেন। লালমাটিতে জারিত করে এখানে আবহাওয়া পরিবর্তনকে নিয়েছেন। আজকে সেই মহারাজকে পেয়ে স্বাভাবিক তার যে মনের তৃপ্তি, আমাদের তৃপ্তি আছে, সেটা একটা আলাদা মাত্রার পয়সা আশা করি। তার হাত থেকে সামগ্রী তুলে নিয়ে তার মনের যে একটা আলাদা স্বাভাবিক আমরা নিবেদন পরিবারের কর্মমূলে প্রতিদিন যারা পুরস্কার প্রাপক তাদের সংক্ষিপ্ত জীবনী ওই পুস্তকের মধ্যে লিপিবদ্ধ আছে। সেই আয়োজিত অনুশীলন পুরস্কার অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে আনন্দিত এবং গর্বিত। আমাকে প্রদীপ বাবু এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। অনুশীলন সমিতির সকল সভ্য বৃন্দকে সেই সঙ্গে আমি সশস্ত্র নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করি। কৃতি সন্তান এই বাঁকুড়া জেলার, মায়ের জেলা, তাদের আমি বিশেষভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি। তাদের এই যে সৃষ্টি, সৃজনশীলতা, অনুশীলন, এটা জীবনে আমরা বলি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা নিষেধটা রাখতে থাকি, কিন্তু আমাদের ভাবনায়
আর কিছু বেশি। মাতৃগর্ভে যখন শিশু আশ্রয় গ্রহণ করে, শিশুর বিকাশ তখন থেকে শুরু হয়ে যায় তার শিক্ষা অনুশীলন মাতৃ শরীরের মাধ্যমে। সেই সন্তান